সকাল সকাল এখন আমি একটু বাজারে যাব। আজকে হাজবেন্ড ছেলে সবাই মিলে শুরু করেছে, বর্ষা চলে যাচ্ছে, ইলিশ খাওয়া হচ্ছে না, তো ইলিশ খাওয়া হবে। দেখা যাক পাওয়া যায় কিনা ভালো মনের মতো। আমাদের বাড়িতে আবার ওই ছোটো ইলিশটা একদম খায় না। আমি খেতে ভালোই বাসি, সেটা না, কিন্তু ইলিশ মাছের সাইজ হতে হবে 1-1.5 কেজির ওপরে, তবে সেই মাছ খাবে। তাহলে বাজারে গিয়ে মনের মতন সেরকম ইলিশও পেতে হবে। দেখা যাক পাওয়া যায় কিনা। চলুন আমার সঙ্গে বাজারে, তারপরে এসে রান্না বান্না হবে, তারপরে খাওয়া হবে। সব গল্পই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমার সঙ্গে কথা বলছে। এটা মাছ বাজার না সবজি বাজার? করবো মনে হচ্ছে উল্টে। আমরা চলে এসেছি মাছ বাজারে। আমরা এখন ইলিশ মাছটা দেখেছি, তোমার দামটাও দেখছি তো। আরে কি যন্ত্রণা! 2000 টাকা দেবো, তুমি দেখো, এটাই নেবো। 2700 টাকা কত করে? এটা 2800 টাকা কেজি। 1800 কিলো 480 আছে। হ্যাঁ 1 কিলো 490 দেখেছি মাছ। ডিম নেই কিন্তু, ডিম নেই না। আরেকটা করো দেখি ওজন, আর একটা দুটো। কত? 2440। কি করবে? ভালো কোনটা দাও ওটা। বাবা এখন মাছ কেনা, মাছটা মনে হচ্ছে ইলিশ মাছটা এবার সোনার দোকানে বিক্রি হবে। শক্ত হয়ে গেছে। আর ছোট মাছগুলো কত করে ওজন? ওইগুলো 1200 টাকা। ওটা কতটা ওজন আছে? বাবা এখন ওই মাছটারই কত দাম? 900-1000 টাকা দাম হবে বোধহয়। হ্যাঁ ছোট মাছেরই কি দাম? আর আছে পমফ্রেট। এইটা কি মাছ? এটা বাছা। এটা কাজুরি। না আমি তো ভাবতে ভালোবাসি না খুব একটা। চিংড়ি লাগবে? চিংড়ি তো বাবু খায়, নিতে পারো। না না অল্প অল্প 500 আছে না 300। হ্যাঁ ওই 500 টাকা ঠাড়ালে অর্ধেক হয়ে যাবে। কত করে? 400 টাকা। 500 একটু তোলো না, একটু দাও।
হ্যাঁ না মাথা ফেলতে হবে না, তুমি দিয়ে দাও। হ্যাঁ চিংড়ি মাছের তুমি তো তাই খাও। লোকজন আসতে বাইরে অল্প অল্প। এটা কতটা আছে? এ কত পড়বে? না না ওই 100 টাকা দাও। না না লাগ খাবো ভালো হবে তো ডিমটা। 100 টাকা নাও, কাটতে হবে না ওটি। হ্যাঁ হ্যাঁ করো 10 টাকা না। না লোটে মাছ নিলেই তো মামনি চিল্লাবে। এগুলো কি কি মাছ? ইলিশই তো, এইটা ইলিশ। এর কাছে চিংড়িগুলো বড় বড়। কই আছে, রুই আছে, শোল মাছ আছে। আর কিছু নেবো না। ভালো ওর বেগুনগুলো ভালো। বা বাঁদিকে এই বেগুনগুলো বড় বড়। বেগুন কত গো? 540। কেন সবই তাই। এই বিস্কুটের প্যাকেট প্রাণের এ কত দাম গো? 40 টাকা। কেনাকাটা কমপ্লিট। কিছু কিনিনি, মানে ওই একটু ইলিশ মাছ নেওয়া হলো, চিংড়ি মাছ নেওয়া হলো, একটু মাছের ডিম নিলাম আর একটা বিস্কুটের প্যাকেট। তোর বাড়ি আমার বাড়ির নিচেও বাজার বসে। এই দেখুন এখানে সবজি, ফল, তারপরে মাছ, মাংস সমস্ত কিছুই বসে একদম বাড়ির নিচে। কিন্তু এই মার্কেটটা একটুখানি দামটা বেশি পড়ে। ওই আমি যেটা থেকে গেছিলাম সেটাও দামটাই বেশি থাকে, কিন্তু সব এখানে অলমোস্ট সব জিনিস মানে একটু লিমিটেড এতে পাওয়া যায়। আর বড় বাজারে গেলে একটু ভালো মতন মানে সব কিছু দেখে শুনে কেনা যায়, এটাই সুবিধা। নাহলে আমার বাড়ির নিচেই একদম বাজার বসে। টিফিনটা করে নিই। এই যে আমার চলে এসছে দই আর ওটস, আর ফলগুলো কাটছি, এর মধ্যে ফল মিশিয়ে নেবো। ছেলে খাবে হচ্ছে ভাত ভাজা,
ছেলে আর শাশুড়ি দুজনেই ভাত ভাজা, আর হাজব্যান্ডের হচ্ছে এই যে মাখন পাউরুটি, ডিম সেদ্ধ, কলা। মানে আমাদের বাড়িতে 4টে লোক, 4 রকম টিফিন। তার সবটা অনেক মাছ আছে, হলুদ আর নুন দেওয়া হলো। ভাজা মাছগুলো প্রথমে ভেজে নেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে ভাজা খাওয়ার জন্য ইলিশ মাছ রাখা হলো, আর ইলিশ মাছের তেল। আর এই মাছগুলোকে আবার ভেজে এরপরে এটা হচ্ছে বেগুন দিয়ে ঝোল হবে। এই যে বেগুন কাটা হয়েছে, বেগুন দিয়ে ঝোল হবে। আচ্ছা, কালো জিরে, প্রথমে কালো জিরে ওই তেলটার, মাছের তেলে এই যে মাছগুলো ভেজে নেওয়া হয়েছে, ওই মাছের তেলে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে বেগুনগুলো দিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে একদম বাংলাদেশি বেগুন দিয়ে ঝোল রান্না, বাঙালদের রান্না এটা। আমাদের ঘটিদের এদিকে, মানে আমি ঘটি যদিও, মানে শ্বশুরবাড়ি বাঙাল, মানে ঘটিদের তো সাধারণত খাওয়া হয় সর্ষে বাটা, সর্ষে দিয়ে ভাপা ইলিশ। তো এই বাড়িতে এইটাই আমার এসে প্রথম খাওয়া আর কি। আমাদের বাড়িতে কোনোদিনই আগে খুব একটা খাইনি আমি। তা ভালোই লাগে, পাতলা ঝোল একদম। এখানে কি কি দিলে? হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো সামান্য। চিনিটা কি বলছে? কালকে ঘরটা গুছিয়েছো, কত রাখছে এত জমা ঘর গুছিয়েছো। এরপরে ওটা সবজিটা করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো মশলাগুলো গুলিয়ে। আর এরপরে হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হলো, কটা কাঁচা লঙ্কা নিয়ে ফাটিয়ে দিয়ে দেওয়া হলো। এমনি ছেলেটা আছে, অত ঝাল খেতে পারবে না, ও এমনি এবার এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেওয়া হবে। এখন আমি কিছু কাঁঠাল খাবো। কাঁঠাল খেতে আমি প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড। একটা বড় কাঁঠাল নেওয়া হয়েছে, কেউ খায় না বাড়িতে, আমি খাই আর ছেলে খায়। ছেলেরও তাও এই স্বাদটা ভালো লাগেনি, তাই ছেলে খাবে না। তো কি আর করা, আমাকেই খেয়ে শেষ করতে হবে। তো রোজ ওই 3-4 পোয়া করে খেয়ে খেয়ে শেষ করতে হচ্ছে আর কি। এতগুলো আছে এখনো, জানি না লাস্ট অব্দি কটা খেয়ে উঠতে পারবো। কিছুদিন থাকার পরে স্বাদটা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমার বড় পিসির বাড়ি ছিল ধান্যকুড়িয়া। তো তাদের নিজেদের বাগান ছিল, বাগানে কি বলে কাঁঠাল গাছ, আম গাছ, মানে কি গাছ ছিল না, সব গাছই ছিল। আমি যদিও খুব একটা পাইনি, যখন আমি খুবই ছোট, মায়ের কাছে গল্প শোনা বা দিদি, মানে পিস্তু দিদির কাছেও গল্প শোনা, মানে দিদিরা এক এক সময় গোটা কাঁঠাল খেয়ে তারপরে কাঁঠালের বিচি একটা চিবিয়ে খেয়ে নিত, তাতে নাকি শরীর খারাপ হতো না, মানে রাত্রে আর কিছু খাবে না, এরকম পুরো একটা গোটা কাঁঠাল খাওয়া হলো আর কি, এরকম খেতো। আর আম নাকি মা যখন যেত, মানে এত আম কেটে দেওয়া হতো, মানে মা খেয়ে মায়ের লাস্টে শরীর খারাপ হয়ে যেত, মানে পটি আরম্ভ হয়ে যেত, এত আম। সেই আম বাজারেও আসতো, মানে কি এত আম তো লোকে খেতে পারতো না, এত বড় বাগান ছিল পিসির। তো সেই আম বিক্রি করে দেওয়া হতো। সেই সব এখন মানে কিছুই নেই আর, দিদি সবই বিক্রি করে দিয়েছে, দিয়ে এখন দিদি শ্বশুর বাড়িতে। আর পিসি পিসমশাই দুজনেই মারা গেছেন।
কাঁঠাল এর গল্প শুনতে তাই মনে পড়ে গেল, কাঁঠাল খেতে গিয়ে আমার মনে পড়ে গেল ছোটবেলার কথা। আমার বাড়ির সামনেই যে বাজার বসে আপনাদের সকালবেলা দেখালাম, সেইখান থেকে একদম বাড়ির সামনে যে সবজিওয়ালা বসে তার থেকে নিয়ে আসি। মানে সেই জানে আমি কাঁঠাল খেতে ভালোবাসি, যেদিনকে একটু ভালো কাঁঠাল আনি সে আমার জন্য রেখে দেয়, সে ওনার থেকেই কাঁঠাল নেয় আর কি। তো এই আসার পরে বৌদি তোমার জন্য কাঁঠাল আছে, মানে এটা মাস্ট আর কি। আমও তাই, আম খেতেও আমি মানে আমি ফলটা খেতেই ভালোবাসি, নট দ্যাট যে শুধুমাত্র আম, লিচু, কাঁঠাল এইগুলোই নেই, আমি সব ফল খেতে খুব ভালোবাসি। মানে পেয়ারা, মৌসুম্বি, কি বলে আপেল, যা ফল পাই মানে সব ফলই, মানে আমার ছেলে হওয়ার সময় আমার সেই জন্য আমার কোনো রকম সমস্যা হয়নি। মানে লোকজন প্রচণ্ড ফলে খেতেই পারে না, অনীহা, আমি নিজে নিজে ফল কেটে কেটে খেতাম। আমি দুধ আর ফল খেতে খুব ভালোবাসি, অন্যান্য ভাত ফাত খেতে একদমই না। আমার চেহারাটা এতখানি মোটা টোটা, কিন্তু দেখলে আমি মানে বুঝবেন না, আমি দুধ খেতে খুব ভালোবাসি। আমার বাবা মারা যান যখন, মানে আমি ওই 11 দিন শুধু দুধ খেয়েছিলাম। দুধ, সাবু, হাবি জাবি এসব না, শুধু দুধটা এখনই খেতাম। আর অল্প স্বল্প মা যা এদিক ওদিক একটু আধটু যা করে দিত সেই বলছি তো। মানে অনেকে একেবারেই, মানে আমার শ্বশুরমশাই যখন মারা যায় তখন এত কষ্ট হয়েছিল, মানে আমার বরের হাজব্যান্ডের 2 ভাই, শাশুড়ি মা বা ছোট যা আমার, মানে কিচ্ছু না, সারাক্ষণ ওই একটু মিষ্টি খাচ্ছে হয়তো, সেও মিষ্টি আর কত খাওয়া যায়, অল্প একটুখানি খেলো, আর কোনো কিছু না, কোনো দুধ খেতে খায় না, ফল খায় না, মানে এই বাড়িতে কেউ ফল খায় না, আমি একমাত্র ফল খাই, আমার ছেলে অল্প খায়। মানে ও ছোটবেলায় খুবই ভালোবাসতো, এখন যত বড় হচ্ছে একটু দুষ্টু বেড়ে যাচ্ছে, তাও খায়, আম খায়, লিচু খায়, লিচু তো ভীষণই ভালোবাসে, কাঁঠাল খায়, পেয়ারা, তারপরে মৌসুমি, ওকে কেটে কুটে দিলে ভালোই খায়, মানে টুকটাক। কিন্তু আমার হাজবেন্ড, শাশুড়ি মা কোনো ফল খায় না, কোনো ফল খায় না, মানে ওনাদের আমি যে এত ফল খাই বিরক্ত হয়ে যায়। সে যাই হোক, সেই বলছি, মানে আমার শ্বশুরমশাই মারা যাওয়াতে খুব কষ্ট হয়েছিল, খুব। তুলনামূলক আমার কোনো কষ্ট হয় না অতটা, মানে বাড়িতে ওই রকম পরিস্থিতিতে, কারণ আমি ফলটা খেতেও খুব ভালোবাসি, ওই সময় লোকজন প্রচুর ফল দেয়, আর দুধও খেতে খুব ভালোবাসি, যার ফলে আমার বরঞ্চ ওই ভাত, ডাল, তরকারি, সবজি, আনাজ নিয়ে বসলো। সবজি অত আমার একদম ভালো লাগে না। আগে মাছ, মাংস, ডিমটা খুবই ভালো লাগতো, এখন দেখছি মাছেও একটা কেমন একটা আষ্টে আষ্টে গন্ধ লাগছে, মাছটা অতটা ভালো লাগছে না খেতে, জানি না কেন কি হয়েছে। খাই না যে তা না। আজকে তো ইলিশ মাছ রান্না হয়েছে, ইলিশ মাছের যদি আমার খুব একটা ফেভারিট না, তাও ওই মাছের রাজা সবাই খাবে, অত দাম দিয়ে কেনা হয়েছে, মানে এটাই একটা ক্রেজ। তাছাড়া ইলিশ মাছেরও আমি খুব বিশাল ভক্ত একদমই নই, ওই এত ছোট ছোট কাঁটা আমার একদম ভালো লাগে না। আমার কাঁটা পোনাটা ভালো লাগে, মানে কাতলা মাছটা, আর কি বলে ভেটকি মাছ খেতে খুব ভালোবাসি আমি। ছোটবেলায় বাবা খুব ভেটকি মাছ নিয়ে আসতো, মাথা ভর্তি তেল, সেই শ্যাম্পুটা করে ফেলি, চান টান করে এসে জমি ইলিশ মাছ আর ভাত, আর কি ঝটপট। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, আলু ভাজা আর ইলিশ মাছের ঝোল। এই আজকের লাঞ্চ। বলো জিনিসটা ভালো খেতে, টেস্ট আছে জিনিসটা।
মামনি কেমন লাগছে বলো? টেস্ট আছে বলো ইলিশ মাছটা? এটা প্রথম এবছরের প্রথম ইলিশ খেলে বলো? এই শুরু হলো, তারপরে তো কয়েকদিন থাকা হবেই আর কি। বাবু বস, যা দাঁড়িয়ে আছিস কেন, খেয়ে নে। এরপরে হচ্ছে মাছের ঝোলটা, বেগুন দিয়ে মাছের ঝোল। বাবু ঝোল খাবি না? শুধু তেল দিয়ে? হ্যাঁ, ভালো হয়েছে ঝোলটা। আমি জানি না, ঝোলটা খেয়ে দেখ, খুব ভালো হয়েছে। লাগলো বল একটু। ইলিশ মাছ মাছটা কেমন ছিল? শব্দ নেই আমার এটা ভালোভাবে বলার জন্য, সত্যি শব্দ নেই। শব্দ নেই মানে কথা নেই, শব্দ কি আবার কথা নেই, শব্দ না একদম। ইলিশ মাছটা ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো লেগেছে। ঝোলটা আমি টেস্ট করলাম না, কারণ পেটটা অলরেডি ভর্তি হয়ে গেছে। বাকি সব ভালো লেগেছে আমার। সন্ধ্যাবেলা আবার রান্না করে চলে এসেছি রাত্রের ডিনার বানাতে। সকালবেলা যেহেতু ইলিশ মাছ খাওয়া হয়েছে, রাত্রে একদম লাইট চিকেন স্টু বানাচ্ছি। ওই চিকেন স্টুটুকুই খাওয়া হবে, তো বানাতে থাকি। ছেলে খায় না এসব, ছেলে এসে রাত্রে ভাত ফাতি খাবে, ছেলে যা খাওয়ার। আমি আর কর্তা একটু চিকেন স্টুই খাবো রাত্রে, আর কিছু সেরকম খাওয়া হবে না। তো প্রথমে অল্প 1 চামচ মতন একটু বাটার দিয়ে দিলাম। এমনি ঘরোয়া পদ্ধতিতে একদম চিকেন স্টুটা সেরকম কিছু দিয়ে নয়। আমি হচ্ছে হাই চিকেন স্টু বানাতে পারি না, ঘরোয়া পদ্ধতি, তবে এটা খেতে খারাপ হয় না। বাটার দিয়ে আর সব সবজি দিয়ে আর চিকেন দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, নিয়ে শাশুড়ি মা আবার সেকেন্ড ভ্যাকসিনটা দিয়েছেন। এমনি ভালো আছে, কোনো প্রবলেম হয়নি, শরীর টরীরও ঠিক আছে। তো আমি এখানে সবজি এইসব কেটে নিয়েছি। কী কী সবজি নিয়েছি এখানে? গাজর নিয়েছি, বিনস নিয়েছি, পেঁপে নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর মধ্যখানে মাংসটা আছে। মাংস ছোট ছোট পিস হলে ভালো হয়, আমাদের বাড়িতে ওই বড় মাংস ছিল, ওই 2 পিস মতো নিয়ে নিয়েছি, ওতেই রাখা হবে। তো এটা আমি সব সবজিগুলো দিয়ে নিলাম, এটা দিয়ে নাড়ছি। সবজিগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিই। এতে কাবাব চিনি দিলে খুব ভালো হয়, তো আমার কাছে কাবাব চিনি নেই, সাদা গোলমরিচও নেই, সাদা গোলমরিচের গুঁড়ো আছে, তো আমি একটু সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাবাব চিনি হলে খুব ভালো হয়, রান্নাটা টেস্ট হয় আর কি। আটবার সাদা গোলমরিচ গুঁড়ো করে দিলেও খুব ভালো হয়, অল্প পরিমাণ। সাদা গোলমরিচের মানে গোটাটাও নেই, সাদা গোলমরিচের গুঁড়ো ছিল, সেটাই অল্প দিয়ে দিয়েছি। এর মধ্যে দেওয়া হচ্ছে নুন, অল্পই আছে, আমি এটা পুরোটাই দিয়ে দিলাম, আর অল্প চিনি। যেহেতু আমি ক্ষতি, সেহেতু একটু চিনি না দিলে যেন মনে হয় আমার স্বাদ হয় না। এমনি বাড়িতে খুব অশান্তিও হয়, কেন আমি চিনি দিচ্ছি। এই বাটার আর গোলমরিচ দিলে এমনি একটা এত ভালো ফ্লেভার আসে না, মানে এখন থেকেই মানে হা। জলটা একটু গরম করে দিলে বেটার। আমার এই ঘরে আগে এটা ছিল, ইন্ডাকশনটা ছিল, এখন আর নেই, ঘর পাশের ঘরে চলে গেছে। ঘরে তো এমনি ঠান্ডা জলই দিলাম আমি।
খানিকটা এবার 3টে থেকে 4টে সিটি করলে এত সিটি লাগে না, যদি 2 সিটি হলেই যথেষ্ট। আমি 3-4টে দিই, কেননা তারপরে ওই পুরো ভাবটা খাওয়ানোর আমার সময় থাকে না, কারণ ভাবটা তুলে তাড়াহুড়ো করে, তো ভাবটা তুলে বের করে দিই বলে আমি 3-4টে সিটি দিই, তাহলে 2 সিটি যথেষ্ট। ব্যাস রেডি। আর বের কর না ঢালবার পরে যদি আবার মনে হয় ওপরে একটু বাটার দিয়ে নেবেন আর অল্প একটু গোলমরিচ, একদম চিকেন স্টু রেডি, গরমা গরম। যারা ডায়েটে আছে তারাও খেতে পারেন, তারা হচ্ছে আমুল লাইট বলে যে বাটারটা হয় সেই বাটারটা দিয়ে করবেন। আর যারা ডায়েট ছাড়া ইয়ে করে, আমুল লাইটটা শেষ হয়ে গেছে, মানে আছে অল্প একটুখানি আছে একদম, তো সেই জন্য এই বাটারটা দিয়ে করলাম। এই বাটারটা নিয়ে আসা হয়েছিল টেস্ট করতে হবে বলে করলাম, তাহলে আমিও আমুল লাইটটাই বেশি ইউজ করি, আর না হলে এইটা দিয়েই রান্না করি আর কি। এই তো তারপরে রান্নাটা হোক, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। লাস্ট ফাইনাল প্রোডাক্ট এসে গেছে। পাউটি দিয়ে আমার হাজবেন্ড খাবে, আর আমারটা হচ্ছে শুধু কিছু পাউটি খাবো না, এমনি খাবো। কেমন আছে? আর নুন টুন ঠিক আছে? গোলমরিচ লাগতো? ঠিক আছে। মন্দির সিনেমা দেখতে ব্যস্ত। তো ঠিক আছে সবাই, আজকের মতো টাটা।